হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি। তো শুভ সকাল বন্ধুরা। তো আজকে তোমরা সবাই জানো সরস্বতী পুজো, তাই জন্য সকাল সকাল উঠে একটু ঘুম থেকে উঠে ছাদে চলে এলাম। আর উঠে দেখছি ওয়েদারটা এতটাই ভালো, কি বলবো, চারিদিকে কুয়াশা হয়ে আছে, খুবই ভালো লাগছে। কিন্তু একদিকে মানে বাচ্চারা স্নান টান করবে, ওয়েদারটা ভালো না, তো তার জন্য বাচ্চাদের জন্য ভালো না। তারপরে দেখো ঘরে এসে জানলাটা খুলে দিলাম প্রথমে, কেন ঘরের বাসি কাজ সেরেই তারপরে পুজো দিতে যাব। তো আমি সরস্বতী পুজোতে অঞ্জলি দিই। তারপর দেখো ঘরে এসে আগে আমার বিছনাটা গোছাতে হয়, আমার বিছনা না গোছালে একদমই ভালো লাগে না। বিছনাটা গোছাই, তারপরে বাকি কাজ আমি করি। আর মণিকেও উঠিয়ে দিয়েছি, মণি ঘুমোচ্ছিল, উঠতেই চাইছিল না। তো ও অঞ্জলি দেবে, তাই জন্য ওকেও সকাল সকাল তুলে দিলাম। তো ও উঠে গেছে, এক ডাকেই উঠে গেছে। সত্যি কথা বলতে গেলে অন্য সময় ওঠে না, আজকের পুজো বলে উঠে গেছে, জানি না ঠাকুরের কৃপায় উঠে গেছে। পড়তে যাওয়ার সময় এতবার ডাকি ওঠে না। তারপরে দেখো ঘরদরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো, কেন হচ্ছে কি বাসি ঘরে তো পুজো দেওয়া যায় না, ঘরেরও পুজো করতে হবে। তো পুরো উপর থেকে নিচে পর্যন্ত ঝাঁট দেবো, তারপরে ঘরটাও মুছে নেবো। কেন আমাদের ঘর উপর থেকে নিচটা ঝাঁট দিয়েই রোজই আমি মুছি, কিন্তু খুবই কষ্ট হয়, একাকে সব করতে হয়, ঘরে ঝাঁট মোছা, কোমরটা ব্যথা হয়ে যায়। তারপর দেখো অনেক কাচাকুচি করে নিয়েছি সকালে উঠে, কেন অনেক দিন ধরে কাচাকুচি করা হচ্ছে না। হসপিটালে যাচ্ছি মনিকে নিয়ে রোজ, তোমরা তো সবাই জানো, একদমই কাচাকুচি করতে পারছি না। তার কারণে আজকে সকাল সকাল উঠে অনেকগুলো কাচাকুচিও করে নিয়েছি। ঘরের বাসি কাজগুলো সেরে আগে কলে চলে গেছি জামা কাপড় নিয়ে কাচতে। তার যাই হোক সকাল সকাল অনেকটা কাচাকুচিও হয়ে গেছে। আর এতটা ঠান্ডা লাগছে, সকালে কেচেছি, তোমাদেরকে কি বলবো, অনেকটা ঠান্ডাও লাগছে। তারপরে দেখো ওয়েদারটা ভালো না বলে আমি সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কেন হাওয়াতে অন্তত তো শুকিয়ে যাবে, তাই জন্য। আর আমাদের ছাদে এত জামা কাপড় মেলতে অসুবিধা হয়, কি বলবো, দড়ি টাঙানো নেই, গ্রিলে দড়ি টাঙিয়ে তারপরে জামা কাপড় মেলতে হয়। তোমাদের দাদাভাইকে কত করে বলি যে দড়িটা টাঙিয়ে দাও, টাঙাতেই চাই না। তো যাই হোক এরকমভাবেই জামা কাপড়গুলো মেলি আমি যখনই মেলি। তারপরে দেখো কলে চলে গেছি, কলে জল আনতে, কারণ আমাদের কল থেকেই সব কিছু জল নিয়ে মানে ইউজ করতে হয়, মানে মানে খাওয়া, চান করা, কাপড় কাচা সবই আমাদের বাইরে কল থেকে করতে হয়, কারণ আমাদের এখনও ঘরে জলের লাইন নেওয়া হয়নি। তার কারণেই আমরা বাইরে থেকে মানে কাজ করি, বাইরের কলে। তো আমাদের আশেপাশে যারা আছে অনেকেই এখন ঘরেই লাইন নিয়ে নিয়েছে, কিন্তু আমাদের এখনও নেওয়া হয়নি। তো ঘরে কল থাকলে অনেকটাই সুবিধা হয়। যাই হোক বাইরে থেকেও কিছু অসুবিধা হয় না, কেন পুরো ঘরের সামনেই কল, তো ফাঁকাই থাকে, কেন আমাদের ঘরের কাছে অনেকগুলোই কল, তো এই জন্য সবসময় এই কলটা ফাঁকাই থাকে। তারপরে দেখো বড় বালতি নিয়ে চলে গেছি, কেন মনি আমি দুজনেই স্নান করব, তো দুজনেই অঞ্জলি দেবো। আর সকালে চান করতে এতটাই ভয় লাগছে, কি বলবো, এতটা ঠান্ডা লাগছে। আর এরকম সকালে চান করি না, খুব ঠান্ডা লাগে আমার, একটুতেই মানে ঠান্ডা লেগে যায়, তার কারণে আমি সকালে স্নান করতে চাই না। তারপরে দেখো জলটা নিয়ে চলে এলাম। তারপরে হচ্ছে কি মনিকে তুলে দেওয়ার পরে দেখো মনিকে বললাম বেরাসটা করে নে ঝপঝপ করে, তারপরে তুই স্নানটা করবি। তারপরে ওর দেখো বেরাস হয়ে যাওয়ার পরে একটু হলুদ আর তেল দিয়ে ওকে দিয়ে দিলাম, কারণ আজের তো সরস্বতী পুজো, হলুদ তেল মাখতে হয়। আর এই মনিটা একদম হলুদ তেল মাখতেই চায় না, কি বলবো, একটু হলুদ মাখলেই চেল্লাতে আরম্ভ করে দেয়, দেখো কীরকমভাবে নিয়ে মাখছে। তারপরে দেখো দুজনের স্নান টান করা হয়ে যাওয়ার পরে আমি কাপড়টা পরতে চলে এলাম। মনির জামা কাপড় পরা হয়ে গেছে, ও বাইরে বেরিয়েও গেছে, কেন অঞ্জলি আরম্ভ হয়ে গেছে। আমিও তাড়াহুটো করছি, এইদিকে তোমাদের দাদাভাই চেল্লামিল্লি করছে তাড়াতাড়ি যাও, অঞ্জলি হয়ে যাচ্ছে। তো ঝাউ করে শাড়িটা পরে চলে যাব, কিছু করব না। আর একটু তো জানো ঘরের কতগুলো কাজ সারলাম, করে কি হয় টাইমে, এতগুলোর মানে কাজ করলাম। তো যাই হোক তাড়াহুটো করে সব কাজ সেরে নেওয়ার পরে স্নান টান করে রেডি হয়ে দেখো ঘর থেকে বেরিয়ে গেলাম। তো গিয়ে দেখছি ঘরের কাছেই পুজো হচ্ছে, গিয়ে দেখছি অঞ্জলি আরম্ভ হয়ে গেছে। তো তারপরে অঞ্জলি দিতে আরম্ভ করে দিলাম। এদিকে দেখো ঠাকুরমশাই পুজো করতে আরম্ভও করে দিয়েছি, আর অঞ্জলিও আরম্ভ হয়ে গেছে। তো গিয়ে দেখছি অঞ্জলি হয়ে গেছে। যাই হোক তারপরে ফুলটা নিয়ে নিলাম, দেখো ফুল দিচ্ছে সবাইকে। একদিকে ভালো হয়েছে সকাল সকাল পুজোটা হয়ে গেল। তারপর দেখো শান্তি জল দিয়ে দিচ্ছে সবাইকে, অঞ্জলি মানে দেওয়া হয়ে যাওয়ার পরে। তারপরে দেখো শান্তি জলটা দেওয়ার পরে সবাইকে একটু একটু করে চন্দ্রমৃত্যু দিচ্ছে, কেন চন্দ্রমৃত্যুটা খেলে তারপরে ওরা কিছু খেতে পারবে, তার কারণে। আর দেখো কেউই শাড়ি পরতে পারে না, এত সকালে পুজো পড়েছে, কিন্তু ওর বাচ্চাগুলো বলছে অঞ্জলি হয়ে গেলে শাড়ি পরবো, কেন ওদেরই একটা দিন, খুব ভালোই লাগে এরকম ছোটো ছোটো বাচ্চারা শাড়ি টাড়ি পরে। আর এইটা হচ্ছে কি দেখো যে প্যান্ডেলটার মধ্যে আমাদের সরস্বতী পুজোটা হয়েছে, ছোট্ট পুচকে একটা প্যান্ডেল,
আর দেখতেই পাচ্ছ মা সরস্বতী ঠাকুরটাও খুব সুন্দর, এত ভালো লাগছে আমার কি বলবো। তারপরে পুজো হয়ে যেতে দেখো প্রসাদ নেবো বলে দাঁড়িয়ে আছি। তো তারপরে যাই হোক ঘরে চলে এলাম, ঘরের পুজোও দিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ আমার গোপুসোনা ঘুমোচ্ছিল, সকাল সকাল এসে তুলে দিলাম। আর এখন 8:30 বাজে না মা? তো সকাল সকাল চলে এলাম গোপুসোনাকে তুলে, গোপুসোনাকেও স্নান টান করিয়ে দেবো, কেন ওর জন্য 2টো জামা এনেছে তোমাদের দাদাভাই, বলেছে কালকে পরিয়ে দেবে, তো এই জন্য ওকেও সকাল সকাল তুলে স্নান টান করিয়ে। আর প্রত্যেকদিন মনেই ওকে স্নান টান করি দেয়, সত্যি কথা বলতে গেলে আমি প্রত্যেকদিন পারি না স্নান টান করাতে, আমি ঘরের কাজ করি বলে। তো ওই স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে দেয়, কিন্তু আজকে মনি বললো মা তুমি দিয়ে দাও, তো এই জন্য আমি ওকে সকাল সকাল স্নান টান করিয়ে রেডি করে পুজোটা দিয়ে দেবো। আর মনি রোজই পুজো দেয়, কিন্তু পুজো আসতে এলে ও আমাকে বলে পুজো দিতে, কেন ফল টলগুলো কাটতে পারে না ঠিক মতো, তার কারণে। আর আজ সরস্বতী পুজো বলে কথা, ও তো শাড়ি পরতেই ব্যস্ত, তাই জন্য আমি পুজোটা দিচ্ছি। আর আমাদের ঠাকুরঘরটা ছোট, পুচকে একদম, ঠাকুরঘরটা খুবই অসুবিধা হয়, একজনের বেশি 2জন ঢোকা যায় না। তারপরে দেখো তুলসী গাছে জল ঢালতে চলে এলাম, আর আমি স্নান টান করে তুলসী গাছে জল দিই। আর আমাদের তুলসী গাছটা দেখো অনেকটা শুকিয়ে গেছে, কি বলবো, জল দিয়ে তাও অনেকগুলো পাতা গজিয়েছে। আর অনেকগুলো তোমাদের দাদাভাই ফুল গাছ কিনেছিল, দেখতেই পাচ্ছ টপে পুরো শুকনো হয়ে গেছে, কেন জল দেওয়া হয় না। ছাদে তোলা যায় বলো তোমরা, নিচের থেকে উপরে তোলা যায়, জলের লাইন থাকলে তবে ছাদে কল থাকলে দেওয়া যায়। তারপর দেখো চলে এলাম গোপুসোনাকে নতুন জামা কাপড় পরাতে। আর তোমাদের দাদাভাই এত সুন্দর একটা ছোট্ট জামা এনেছে, হলুদ কালারে, খুব পছন্দ হয়েছে আমার, সুতোর কাজ করা। আর এই দিকের বড় গপুটাকে দেখো পিঙ্ক কালারের জামা পরিয়েছি, আর ছোট গপুটাকে হলুদ। আর সব ফল টল দিয়ে পুজো দিয়ে দিলাম। তারপরে দেখো মনি সাজতে বসে গেছে, মনি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে, মনির বন্ধু। আর মনি একটা ওর দাদার বাড়ি আছে, ওখানটায় চলে গেছে শাড়ি পরতে। তো তারপরে দেখো ক্রিম টিরিম নিয়ে ওরা মাখতেই ব্যস্ত, নাকি ওরা ঘুরতে যাবে সব বন্ধুরা মিলে, তাই জন্য ওরা সাজতেই ব্যস্ত। আর এইদিকে দেখো এই ছোট্ট পুচকেটাও রেডি হয়ে গেছে। তারপরে দেখো ওরা সেজে গুজে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ওদেরকে। তারপর ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে, ওই দাদাটাকে দিয়ে ওদের ফটো তুলেই যাচ্ছে। তারপরে যাই হোক দুপুরটা তো এইভাবে কাটিয়ে দিলাম। তো যাই হোক তারপরে সন্ধেবেলা চলে এলাম জায়ের বাড়ি, কেন জায়ের মেয়ে আজের জন্মদিন, তো ওরা আসতে বলেছিল, তাই জন্য আমি আর মনি চলে এসেছি, তোমাদের দাদাভাই আসতে পারেনি। তো তারপরে দেখো ওকে নতুন জামা কাপড় পরাচ্ছে, কেন ওকে দিয়ে কেক কাটানো হবে বলে। তারপরে দেখো উপরের ঘরে সবাই চলে এসেছি। তো তারপরে দেখো আমার যা দেখো কেকটা রেডি করছে, কেকটা কাটানো হবে বলে। আর কেকটা সত্যি কথা বলতে গেলে এত সুন্দর হয়েছে, কি বলবো, আমার তো খুবই পছন্দ হয়েছে কেকটা। আর মনি দেখে বলছে মা আমার জন্য জন্মদিনে এরকমই কেক অর্ডার করবে। আর ওরা কেকটা অর্ডার করেই এনেছিল না মা, কেকটা অর্ডারই দিয়েছিল। আর কেকটা যে বানিয়েছে খুব সুন্দরই বানিয়েছে। তো তারপরে দেখো কেকটা কাটানো হবে, এইদিকে সব বাচ্চারা চলে এসেছে, আরও হয়তো 2-1 বাচ্চা আসেনি, তার জন্য দাঁড়িয়ে আছি অপেক্ষা করছে। তারপরে দেখো সবাই এসে গেছে, এবার কেকটা কাটানো হবে। তো মোমবাতিগুলো প্রথমে সাজানো হচ্ছে, এইদিকে দেখো আমার ননদ মোমবাতিগুলো জ্বালাচ্ছে। তারপরে আমার ভাসুর দেখো আমার ননদের মেয়েটাকে নিল কোলে করে, কেন দুজনকে একসঙ্গে নিয়ে কেকটা কাটাবে। তো আমার ননদের মেয়ে দেখো এত কাঁদছে, কি বলবো, দাদার কোলে থাকতেই চাইছে না, কাঁদতে আরম্ভ করে দিয়েছে, এত লোকজন তো। আর এইদিকে আমার জায়ের মেয়ে দেখো চুপ করে ওকে দেখছে, ও কাঁদছে ও দেখছে। আর ওরা তো মোমবাতি মানে লেবাতে পারে না, তাই জন্য আমার ননদের মেয়েই লিবিয়ে দিল। তারপরে দেখো আমার যা আর ভাসুর মিলে দুজনেই মিলে কেকটা কাটলো। তারপরে দেখো এদিকে আমার ননদ আর দেওর একটা গিফট দিল ওদেরকে, ছোট পুচকুটাকে। আর গিফটটা খুব সুন্দর হয়েছে, পুতুল আর একটা হচ্ছে কী ছিল রে মাম, গাড়ি না, একটা গাড়ি আর একটা মানে গাড়ির মধ্যে খুব সুন্দর মানে গিফটটা। তারপরে দেখো দুজনের গালে কেক দিচ্ছে, ওর তো গালে দিচ্ছে আমার ননদের মেয়ের গালে, ও তো নিতেই চাইছে না। আর এইদিকে দেখো আমার জায়ের মেয়ে, ও টুকটুক করে কেকটা খাচ্ছে, আর এইদিকে চুপ করে আছে। আসলে ও তো অচেনা, মানে এত লোক দেখে না, এই জন্য আমার ননদের মেয়েটা কান্নাকাটি করছে। আর তারপরে দেখো কেক কাটা হয়ে যেতে সবাই হাতে হাতে কেক দিচ্ছে। আর কেকটাই শুধু মানে কাটা হবে, আর ছোটোই অনুষ্ঠান বলতে গেলে, আর অন্য কিছু করা হয় না, কেন সরস্বতী পুজো। তারপরে দেখো আমরাও কেক নিয়ে নিয়েছি, তো আমরাও খেতে আরম্ভ করে দিলাম। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।